মালয়েশিয়ার গভর্নমেন্ট প্রবাসীদের নিয়ে কিছু কথা বলছে। সেই কথাগুলো এমন যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশিরা ইফতারির জন্য মসজিদে ভিড় করতো, একটা মসজিদে। তো ওইখানকার একটা মালয়েশিয়ান লোক তাদেরকে অপমান করছিল। আর এই বিষয়টা, এই মালয়েশিয়ানরা তো টিকটক ব্যবহার করে বেশি, পুরা টিকটক ভাইরাল। এই অপমানজনক কাহিনীটা আমাদের বাংলাদেশি লোকজনের সাথে ঘটে। এটা পুরা নেট জগতে ভাইরাল এই মালয়েশিয়ার। তো যাই হোক, পর মুহূর্তে সেই মসজিদে এখন আর আমাদের বাংলাদেশিরা ওইভাবে যায় না ইফতারের জন্য। আর এই বিষয়টা নিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্ট কিছু কথা বলছে যে মুসলিমদের সাথে এটা যায় না, যে কাউকে অপমান করা, তাও আবার ইফতারি নিয়ে, এটা মুসলিমদের সাথে যায় না। এটাও বলছে যে আপনাদের আচরণ এমন হওয়া উচিত যে মুসলিমদেরকে তো বাসবেনই যারা বিভিন্ন কান্ট্রি থেকে আসছে, এবং যারা অমুসলিম আছে তাদেরকেও ভালোবাসবেন। যেন এই মুসলিমদের যে কালচার, মুসলিমদের যে চলাফেরা, এটা যেন অমুসলিমদের কাছেও ভালো লাগে এবং তারা উৎসাহিত হয় যে মসজিদে আসার জন্য। আনোয়ার ইব্রাহিম এটাও বলেন যে নেক্সট টাইমে আপনারা এই কাজগুলো করবেন না। তাদের নিয়ে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনারা তাদের সাথে বসবেন, তাদের সাথে বসে এই বিষয়টা ক্লিয়ার করবেন। তাও এই অপমানজনক কাজ করে কোনো কিছু করার চেষ্টা করেন না। এটা মুসলিমদের সাথে যায় না, এটা মুসলিমদের ভাবমূর্তি নষ্ট হয়। তো বাংলাদেশিদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, সেটা হলো এই রমজান মাসে যেটা করছেন, সামনে যে কোরবানির ঈদ আসতেছে, আপনারা এই কাজগুলো করবেন না, যে গোস্তের জন্য মসজিদে সিরিয়াল ধরবেন না। আসলে একদিন যদি আপনি কিছু গোস্ত নেন, আপনি বড়লোক হয়ে যাবেন না। সবাই টাকা ইনকাম করেন, এইসব কাজ থেকে বিরত থাকবেন। একদিন ঈদ আসবে, ভালো মন্দ নিজের টাকায় কিনে খাবেন। এটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।